পুরো পরিবারের জামা কাপড় এখন আপনারা কয়েক মিনিটের মধ্যেই ইস্ত্রি করে নিতে পারবেন, এমনই কিছু ছোট ছোট অসাধারণ টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি যদি টিপসগুলি অ্যাপ্লাই করেন আপনাদেরও কাজ সহজ হবে। চলুন দেখে নিই। পনির আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি বন্ধুরা, কিন্তু অনেক সময় দেখবেন আমরা দোকান থেকে কাটিয়ে আনি না। বাড়িতে আমরা কাটতে গেলে দেখবেন পনিরটা কি হয়, ভেঙে টুকরো হয়ে যায়, অনেক সময় ছোট ছোট পিস হয়ে যায়। তাই ছোট পিস হবে না, যেরকম পিস চান সেরকমই করতে পারবেন। পনিরটা কাটার আগে আপনারা ছোট্ট একটি কাজ করবেন। যদি দোকান থেকে কিনে নিয়ে আসেন তাহলে এই কাজটি করতে হবে, আর যদি ফ্রিজে রাখে তাহলে এই কাজটি করতে হবে না। ফ্রিজের মধ্যে পনিরটাকে 10 মিনিটের জন্য আপনারা এইভাবে রেখে দিন। 10 মিনিট পর আমি এখানে পনিরটাকে বের করে নিচ্ছি। এই যে 10 মিনিট ফ্রিজে রেখেছিলাম, এর জন্য কি হয়, পনিরটা না হালকা একটু শক্ত ভাব চলে আসে। তারপর যদি আমরা পনিরটাকে কাটি, এই দেখুন পনিরটা একটু ভাঙবে না। যেরকম সাইজের পিস আপনারা করতে চান সেরকম পিস করে নিতে পারবেন আপনারা আপনাদের মাপ মতো। দেখতে পাচ্ছেন, দেখুন কত সুন্দর পনিরটা, এখানে একটু কিন্তু টুকরো হচ্ছে না। আমি এখানে কেটেও পিস করেও দেখাচ্ছি। এই দেখুন, এই টিপসটি ফলো করলে কখনোই পনির ভেঙে। তরকারিতেও কম বেশি টমেটো আমরা ব্যবহার করেই থাকি, কিন্তু অনেক সময় দেখবেন তরকারিতে টমেটো দিলে কি হয় বন্ধুরা, এই যে টমেটোর ওপরে না একটা খোসা থাকে, দেখবেন এই খোসাটা যে তরকারির মধ্যে যখন যায় এটা কিন্তু সেদ্ধ হয় না, আর দেখতেও বাজে লাগে, তাকিয়ে থাকে। আর সেদ্ধ না হলে আমাদের পেটে গেলেও কিন্তু অনেক সময় হজম হতে চায় না। তাই খোসাটাকে ছাড়ানো খুবই মুশকিল। আপনারা কি করবেন, গ্যাসটা অন করে নিয়ে এইভাবে কয়েক সেকেন্ড একটু গ্যাসের সামনে ধরুন, দেখবেন এই যে পাতলা একটা টমেটোর খোসা কত সহজেই এখানে আপনারা ছাড়িয়ে নিতে পারবেন। তারপর যদি চাটনি করেন কিংবা তরকারিতে দেন, খুব সুন্দরভাবে মিশবে আর খেতেও কিন্তু আপনাদের খুব ভালো লাগবে বন্ধুরা। তাই এই টিপসটি আপনারা অবশ্যই একবার অ্যাপ্লাই করে দেখবেন। দেখুন আমি পুরোটা টমেটোর খোসাই কত সহজেই এখানে ছাড়িয়ে নিলাম। অনেক সময় হয় প্রেশার কুকারে আমরা যখন কোনো কিছু রান্না করি, বিশেষ করে ননভেজ কোনো কিছু রান্না করলে একটা সমস্যা দেখা দেয়। ধরুন খাসির মাংস বা মুরগির মাংস রান্না করলে না, যতই ভালো করে আমরা প্রেশার কুকারটা মাজা ধোয়া করি না কেন, প্রেশার কুকার থেকে একটা সেই খাবারের গন্ধটা থেকেই যায়। আর অন্যান্য খাবার রান্না করতে গেলে দেখা যায় সেই খাবারের মধ্যেও সেই ননভেজের গন্ধটা চলে আসে। তাই আপনারা একটি কাজ করবেন, এখানে আমি নিয়েছি তেজপাতা আর এখানে দেশলাই কাঠি। তেজপাতাটাকে এইভাবে প্রেশার কুকারের মধ্যে দিয়ে তারপর আপনারা কি করবেন, এইভাবে ভেতরে দিয়ে দিলাম। এবার আমি প্রেশার কুকারের যে ঢাকনাটা আছে সেই ঢাকনাটাকে বন্ধ করে দেব। এখানে তেজপাতার থেকে একটি ধোঁয়া সৃষ্টি হবে, সেই ধোঁয়াটা কি করবে, ভেতরের যে খাবারের গন্ধটা আছে সেটাকে দূর করবে। আমি 5 মিনিট রেখে দিয়েছিলাম, 5 মিনিট পর এখানে আমি খুলে নিচ্ছি। এই দেখবেন, এইভাবে আপনারা একবার করে দেখবেন, তাতে দেখবেন ননভেজ রান্না করার পর অন্যান্য খাবার বসালে ননভেজের গন্ধটা সেই খাবারের মধ্যে আর কিন্তু কখনোই যাবে না। এবার আমি নর্মাল জল দিয়ে প্রেশার কুকারটাকে একটু ধুয়ে নেব। ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই কিন্তু আপনারাও ট্রাই করে দেখবেন। আমাদের বাড়িতে যে শার্ট বা গেঞ্জি থাকে বন্ধুরা, অনেক সময় দেখবেন এইভাবে ফেব্রিকের কাজ না হয় স্টিকার লাগানো থাকে। আর এই যে ফেব্রিকের কাজ স্টিকার লাগানো থাকে, আমরা যদি গরম ইস্ত্রিটাকে এইভাবে ফেব্রিকের ওপরে ডলতে থাকি তাহলে কি হবে, স্টিকারটাও নষ্ট হয়ে যাবে, ফেব্রিকটাও নষ্ট হবে, আয়রনের মধ্যে স্টিকারের দাগ লেগে যাবে। তাই এই কাজটি কখনো করবেন না। খবরের কাগজ না হয় এইভাবে সাদা পিসটা নিয়ে নিন, যেখানে ফেব্রিক আছে বা যেখানে স্টিকার রয়েছে, এইভাবে সাদা পিসটা নিয়ে তারপর আপনারা এইভাবে জামা কাপড় আয়রন করুন। এতে কি হবে, জামাটা খুব সুন্দরভাবে আয়রন করাও হবে আর আপনাদের স্টিকারটাও কোনোভাবে নষ্ট হবে না, সেই সঙ্গে আয়রনেও কোনো রকম দাগ লাগবে না। ভালো লাগলে ট্রাই করবেন। সবজি কাটার পর বা মাছ
কাটার পর ফল কাটার পর সবসময় বটিটা কিন্তু ধোয়া হয় না, আর বটিটাকে আমরা এইভাবে রেখে দিই। অনেক সময় বাড়িতে বাচ্চা কাচ্চা থাকলে দুর্ঘটনা ঘটে যায়, বা এইভাবেও যদি আমরা বটিটাকে রাখি, বটির মধ্যে ধুলো ময়লা পড়ে, বটি তো আর ধুয়ে সবজি কাটা হয় না, দেখা যায় সেই খাবারের মধ্যেও না ধুলো ময়লা ঢুকে যায়। তাই আমাদের বাড়িতে এই ধরনের অনেক পুরনো কিন্তু মোজা থাকে বন্ধুরা। পুরনো যে মোজাটা ব্যবহার করা হয় না, পুরনো মোজা নিয়ে নেবেন। পুরনো মোজাটাকে এইভাবে আপনারা বটির মধ্যে পরিয়ে রাখবেন। তাহলে কি হবে, আপনাদের যে বটিটা আছে ধুলো ময়লা লাগবে না, নোংরা লাগবে না, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। এমনকি যখন প্রয়োজন তখন আপনারা মোজাটা খুলে আবার সবজি কাটতে পারবেন। তাই ভালো লাগলে টিপসটি অবশ্যই অ্যাপ্লাই করবেন। গ্রেটার আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে, কিন্তু আমরা গ্রেটার প্রত্যেকেই ব্যবহার করে থাকি। কিন্তু অনেক সময় দেখবেন এই যে গ্রেটারটার ধার চলে যায় ব্যবহার করতে করতে, আর কোনো কিছু যখন গ্রেট করা যায় না, ধার চলে যায়, তখন এটা আমরা বেকার ভাবি, আর এটাকে তখন ব্যবহার করি না। তখন আমরা নতুন গ্রেটার কিনে নিয়ে আসি। তাই এই ধরনের যে গ্রেটারগুলো আছে, যদি ধার চলে যায় ভুল করেও ফেলবেন না, আমরা বাড়িতেই ধার করিয়ে নিতে পারি। আমাদের বাড়িতে যে এই ধরনের নোড়া থাকে, শিল নোড়ার নোড়া নিয়ে নেবেন, এইভাবে ঘষতে থাকবেন। কারণ এই যে শিল নোড়ার নোড়াটা কিন্তু পাথরের হয়, আর এটাকে আমাদের বেশ কিছু সময় এইভাবে ঘষতে হবে। এইভাবে যদি ঘষতে থাকেন ধরুন 1 থেকে 2 মিনিট, দেখবেন আপনাদের এই যে গ্রেটারের ধার চলে গেছিল, কোনো কিছু গ্রেট করতে পারছিলেন না, তার ধারটা খুব সহজেই ফিরে আসবে, আর গ্রেট করতে কোনো কিছুই অসুবিধা হবে না। এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি একটি প্রেশার কুকার। আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু প্রেশার কুকার থাকেই বন্ধুরা। অনেক সময় কি হয়, হাতের কাছে আমাদের হয়তো তাওয়া থাকে না, তাই প্রেশার কুকারে যেরকম আমরা ডাল সবজি তৈরি করতে পারি, সেরকম কিন্তু প্রেশার কুকারের মধ্যেই আমরা পারফেক্ট রুটি তৈরি করতে পারি। এখানে দেখুন আমি প্রেশার কুকারের মধ্যে রুটিটা দিয়ে দিয়েছি, আর লো ফ্লেমে এটাকে কি করব, এইভাবে এপিটোপিট করে নেব। পারফেক্ট যেরকম তাওয়াতে রুটি হয় সেরকমভাবেই কিন্তু প্রেশার কুকারের মধ্যে রুটি তৈরি হবে। এখানে আমার ফ্লেমটা মিডিয়ামে রয়েছে, তাই এমার্জেন্সি সময় আপনারা সহজেই প্রেশার কুকারের মধ্যে রুটি তৈরি করে নিতে পারবেন। এইভাবে হালকা করে খুন্তি দিয়ে দেখুন আমি একটু চাপ দিচ্ছি প্যাচুলার দিয়ে, রুটিটা খুব সুন্দরভাবে এখানে কিন্তু আমার ফুলে উঠছে। আমি বলছি না সব সময় করার জন্য, এমার্জেন্সি টাইমে আপনারা এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করলেও দেখবেন তাওয়া ছাড়াই কত সহজেই আমরা কিন্তু প্রেশার কুকারেই রুটি তৈরি করে নিতে পারি। এই দেখুন কত সুন্দরভাবে এখানে আমার রুটিটা কিন্তু তৈরিও হয়ে গেল, রুটিটা সেকাও হয়ে গেল। যেরকমভাবে আমাদের তাওয়াতে রুটি হয় ঠিক সেরকমভাবেই কিন্তু রুটিটা এখানে আমার তৈরি হয়েছে। জামা কাপড় আয়রন করতে কি অনেক সময় লেগে যাচ্ছে, তাহলে অবশ্যই এই টিপসটি অ্যাপ্লাই করুন, সেকেন্ডের মধ্যেই জামা কাপড় আয়রন হয়ে যাবে। বন্ধুরা জামা কাপড় হোক বা শার্ট গেঞ্জি হোক, আয়রন করতে দেখবেন অনেকটা সময় তো লাগেই, সেই সঙ্গে ভাঁজ করতেও আমাদের অনেকটা সময় লেগে যায়। ছোট্ট একটি টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। সবার প্রথমে কি করতে হবে, একদম লন্ড্রির মতো পারফেক্ট ভাঁজ আপনারা করে নিতে পারবেন। এইভাবে দেখুন আমি এখানে গেঞ্জি নিয়েছি, গেঞ্জি হোক শার্ট হোক, শার্টের বোতাম আটকে নেবেন। এইভাবে আপনারা সামনের দিকটায় ভালো করে আয়রন করে নেবেন। তারপর পেছনের দিকটায় এইভাবে একটুখানি ভালো করে ডলে আয়রন করে নিতে হবে। আমাদের বাড়িতে যে এই ধরনের বাচ্চাদের স্কুলের খাতা বা নর্মাল খাতা থাকে সেটা নিয়ে নিন, আর এটা কলারের দিকটায় এইভাবে দিয়ে দেবেন। দিয়ে এইভাবে দেখুন আয়রন করতে হবে। এইভাবে আয়রন করলে কি হবে, দেখুন একসঙ্গে আমার জামাটা আয়রন হয়ে যাচ্ছে, সেই সঙ্গে একসঙ্গে ভাঁজও হয়ে যাচ্ছে। দুটো কাজ এখানে আমার একসঙ্গে হচ্ছে, আর এইভাবে করলে সময় অনেকটাই কম লাগে আর সুন্দরভাবে ভাঁজ হয়ে যায়। দেখুন এখানে আমার পুরোপুরি ভাঁজ হয়ে গেল। এবার কি করব, এই যে খাতাটাকে আমি বের করে নেব। ভালো লাগলে ট্রাই করবেন। আমরা যখন জামা কাপড় একসঙ্গে ভেজাই বা ওয়াশিং মেশিনে একসঙ্গে জামা কাপড় কাচতে দিই, অনেক সময় একটি সমস্যা আমাদের দেখা দেয়।
এই যে আমাদের মহিলাদের যে ব্রাগুলো থাকে কিংবা ব্লাউজ থাকে, এগুলোর মধ্যে না হুক থাকে। সমস্যাটা কি হয়, দেখা যায় অন্যান্য জামা কাপড়ের সঙ্গে ব্রার হুক, ব্লাউজের হুক আটকে যায়, যার কারণে জামা কাপড় যখন ওয়াশিং মেশিনে দিলে কি হয়, ছিঁড়ে যায়, টান লাগে হুকে, ছিঁড়ে যায়। নর্মালভাবেও কিন্তু আমরা যখন ভেজাই, একটার সঙ্গে আরেকটি জামা কাপড় হুকের কারণে আটকে ধরে, এতেও কিন্তু আমাদের জামা কাপড় নষ্ট হয়ে যায় বন্ধুরা। তাই ছোট্ট একটি কাজ করতে পারেন, যদি ব্লাউজ হয় তাও আপনারা ভাঁজ করে নিতে পারেন। আর এখানে আমি ব্রাটাকেও দেখুন এইভাবে ছোট করে ভাঁজ করে নিচ্ছি। তারপর এখানে আমি কি করছি, নিয়ে নিচ্ছি পুরনো একটি মোজা। আমাদের বাড়িতে যে মোজা থাকে সেই মোজা নিয়ে নিন, মোজার মধ্যে ব্রা বা ব্লাউজ এইভাবে ভাঁজ করে দিয়ে দিন, ওপর থেকে একটি গিট দিয়ে দিন, তাহলে কি হবে, ব্রাটা আর কোনোভাবেই খুলবে না। এবার আপনারা নর্মালও কাচতে পারেন, একসঙ্গে ভেজাতে পারেন জামা কাপড়, কিংবা আপনারা যদি চান ওয়াশিং মেশিনের মধ্যেও দিয়েও আরামসে কাচতে পারেন, কোনো জামা কাপড় আপনাদের কিন্তু ছিঁড়ে যাবে না।